মুবারক মাস রমজান সিয়ামটা পালন করার জন্য, রোজা আদায় করার জন্য শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি, আল্লাহ রব্বুল আলামিনকে চান যে আমার বান্দা কষ্ট করুক, এটাকে চান না। এই রোজা রাখার মধ্যে আমাদের মধ্যে রয়েছে কল্যাণ। সেটা হচ্ছে রোজার মধ্যে আপনার আত্মার কল্যাণ রয়েছে, শারীরিক কল্যাণ রয়েছে। সোনার মুসলমান ভাইরা আমার, রোজার যে কল্যাণ রয়েছে সেটা আমি বললেই বুঝে আসবে। সেটা হচ্ছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে আমরা যে 11 মাস খানা পিনা করি, খাবার দাবার খাই সব সময়, কোনো বিরতি নেই, এরপরে রমজানুল মুবারক মাস, এই একটা মাস রোজা রাখার কারণে আমাদের মধ্যে যে বডির মধ্যে সমস্ত আপনার কলকবজা রয়েছে, যে সমস্ত পাশপাতি রয়েছে, এই শরীরের ভিতরে রোজা 1 মাস আদায় করার কারণে, পালন করার কারণে অনেক রোগ বালাই থেকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মুসলমান ভাইরা আমার, রমজানুল মুবারক মাস আল্লাহ তাআলা চান না আমার বান্দা খোদার কষ্ট করুক, আমার বান্দার একটু কষ্ট হোক, আমার বান্দা পেরেশানিতে থাকুক, কিন্তু আল্লাহ তাআলা চান না। কিন্তু 11 মাস আমরা খানা পিনা করার পরে এই রমজানুল মুবারক মাসে যখন আমরা আল্লাহর অর্ডারকে মেনে নেই, আল্লাহর অর্ডার পালন করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমরা যখন আল্লাহর অর্ডার পালন করি, সিয়াম সাধনা পালন করি, আপনার সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা থেকে যে আমরা বিরত থাকি, এই বিরত থাকার মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, গবেষণা করে বিজ্ঞানীরা বের করেছেন, একটা মানুষ যদি আপনার এই একটা মাস রোজা করে, অটোমেটিকলি ভাবে আল্লাহ রব্বুল আলামিন তার শরীর থেকে অসংখ্য রোগ বালাই দূর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শারীরিকভাবে কল্যাণ, মানুষের শরীরে অসংখ্য রোগ বালাই থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। শুধু তাই নয়, শারীরিক কল্যাণই নয়, এটা রুহেরও কল্যাণ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি রোজা দিয়েছি, এই রোজা কি জন্য দিয়েছি শুনে নাও, ও আমার বান্দারা শুনে নাও, আমি এই সিয়াম সাধনা তোমাদের উপর ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। যাতে তোমরা সিয়াম সাধনা পালন করে তাকওয়া অর্জন করতে পারো, তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। এই রোজা খোদাভীতি তাকওয়া অর্জন করার মাস রমজানুল মুবারক মাস। জৈনিক সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, বলো বলো বলো, তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? আল্লাহ ভীতি কাকে বলে? কোন মানুষটা আল্লাহ ভীতির সংজ্ঞায় পড়ে? আল্লাহ ভীতি কাকে বলে? তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেন, তুমি কি জীবনে, তোমার জীবনে কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করেছ? ব্যক্তিটি ডাক দেয়া বলেন, আমি আমার জীবনে কণ্টকাকীর্ণ পথ আমি কয়েকবার অতিক্রম করেছি। উবাই ইবনে কাব ডাক দেয়া বলেন, তুমি কেমনে অতিক্রম করলা? ওই উবাই ইবনে কাবে কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটি ডাক দেয়া বলেন, আমি আমার জামার আঁচলগুলো, জামার ঘেরগুলো সুন্দরভাবে গুছায় নিয়েছি, নিজের হাতে গুছায় নিয়ে আমি দেখে দেখে পা ফেলেছি, খুব কদমে কদমে পা ফেলে আমি অতিক্রম করেছি, খুব কষ্ট করে অতিক্রম করেছি, যাতে কই কাঁটাগুলা আমার পোশাকে, আমার জামার সঙ্গে না জড়ায়া যায়। এই কথা বলার পরে উবাই ইবনে কাব বললেন, ও নবীর সাহাবী, তুমি কণ্টকাকীর্ণ পথ এইভাবে দেখে দেখে তুমি অতিক্রম করেছ, যাতে কাঁটা তোমার শরীরে না ফেটে, যাতে কাঁটা তোমার শরীরে আঘাত না করে, যাতে কাঁটা তোমার পোশাকেও না বেঁধে। একজন মুমিন মুত্তাকি সে তার জীবনের সমস্ত কাজ
জীবনের পোশাকগুলো গুছায় নেয়া, জীবনকে গুছায় নেয়া এমন ভাবে চলাচল করবে। এই দুনিয়ার জমিনে কত গুনাহের কাজ হয়, কত পাপাচারের কাজ হয়। একজন মুমিন মুত্তাকি এইভাবে পথ চলবে, যেভাবে চললে তোমার যেরকম কণ্টাকাকীর্ণ পথ অতিক্রম করার ফলে কোনো কাঁটা তোমার শরীরে প্রবেশ করে নাই, কোনো কাঁটা তোমার শরীরে বেঁধে নাই। একজন ইমানদার মুমিন মুত্তাকি মুসলমান গোটা জীবন এইভাবে চলবে, সমাজের মধ্যে বসবাস করবে, সমাজের মধ্যে চলাফেরা করবে। একটা গুনার আসো গুনাও তার শরীরে স্পর্শ করতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। কণ্টকাকীর্ণ পথ চলতে যেরকম কষ্ট, এক পা ফেলানোর পরে আর এক পা দেখে শুনে ফেলায়, এরপরে আর একটা পা দেখে শুনে ফেলায় যাতে কোনো কাঁটা আমার শরীরে না বেঁধে। একজন মুমিন মুত্তাকি এমন ভাবে চলবে, এমন ভাবে তার লাইফ স্টাইল হবে যে কোনো গুনাহ যেন তার দ্বারা না হয়। গুনাহ থেকে ওইভাবে বিরত থাকার চেষ্টা করবে সদা সর্বদা সব সময়। এটা হচ্ছে কণ্টাকাকীর্ণ পথ অতিক্রম করার মতো একজন চলবে। আপনারা বাইম মাছ তো চেনেন, বাইম মাছ লম্বা যে বাইম মাছ হয়, থাকে কোথায়? কাদার মধ্যে। কাদার মধ্যে থাকে, কিন্তু ওই বাইম মাছ যখন দড়ি বাইর করে ওর গায়ে কি কোনো কাদা থাকে? কোনো কাদা কিন্তু থাকে না, কিন্তু ও থাকে কাদার মধ্যেই, কিন্তু ওর গায়ে কাদা লাগে না। ওকে সাবান দিয়ে গোসল করে, কিচ্ছু ব্যবহার করে না, কিন্তু কাদার মধ্যে থাকার পরেও দেখেন আপনার বাইম মাছের গায়ে কিন্তু কাদা নেই। আমরাও সমাজে চলাফেরা করব, অহরহর গুনার কাজ, অহরহর পাপাচার সমাজে সয়লাভ হয়ে গেছে, কিন্তু চলা লাগবে বাইম মাছের মতো। এই সমস্ত গুনাহের সমাজের মধ্যে আমাকে থেকে আমি এমন ভাবে চলবো যাতে আমার গায়ে গুনাহ স্পর্শ, পাপাচার গুনাহ যেন স্পর্শ না করে। যেরকম বাইম মাছ কাদার মধ্যে থেকে বাইম মাছের গায়ে কাদা লাগে না, আমার গায়ে গুনাহের সমাজে বসবাস করব, চলাফেরা করব, সব করব, কিন্তু আমার গায়ে যেন গুনাহ না লাগে। এই রকম মন মানসিকতা, চিন্তা চেতনা আমাদের লালন করতে হবে, পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সোনার মুসলমান ভাইরা আমার, শ্যাম সাধনা পালন করলে কি লাভ? একজন রোজাদার যখন রোজা আদায় করে, সারাদিন না খেয়ে আছি, সারাদিন পানি পান করে নাই, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো পানি খায় না, কোনো খাবার খায় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইটা মহিলা এরকম রোজা রাখছিল। রোজা রাখতে গিয়ে দুইটা মহিলা মরণাপন্ন হয়ে গেলেন। আপনার ক্লান্ত হয়ে ক্ষুধা লেগে মরণাপন্ন হয়ে গেলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওই দুইটা মহিলা আমার কাছে নিয়ে চলে আসো। সাহাবীরা যখন ওই দুইটা মহিলাকে নিয়ে চলে আসলো, দেখলো ক্ষুধার যন্ত্রণায় দুইটা মহিলা ছটফট ছটফট করতেছে আর মরণাপন্ন হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি দিলেন। পানি দেওয়ার পরে বললেন, তোমরা কুলি করো। এবার ওই মহিলা দুইটা আপনার গালের মধ্যে পানি নেওয়ার পর যখন কুলি করলো, ওই কুলির সঙ্গে অসংখ্য গোস্তের টুকরাগুলো বের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো শোনো শোনো, এই মহিলা সারাদিন, এই মহিলা দুইজন সারাদিন রোজা রেখেছে, কিন্তু গীবত করা বাদ দেয় নাই, গীবত থেকে বিরত থাকে নাই। গীবত করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই গীবত করলে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান গুনাহ দেয়। এই জন্য আল্লাহ তাআলা এই দুইটা মহিলার গালের মধ্যে আপনার গোস্তের টুকরা ঢোকায় দিয়েছে। সারাদিন শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, এগুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে ঘটায়া দিয়েছেন নবীর যুগে, নবীর সময়, যাতে এটা আমাদের জন্য উপমা হয়, উদাহরণ যাতে আমরা দিতে পারি, আমরা বুঝে নিতে পারি। এই জন্য রোজা অবস্থায় যারা গীবত করবে, গীবত শাকাত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, যেন ওই ব্যক্তিটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমপরিমাণ গুনাহ আমলনামায় হয়। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, আমরা না খেয়ে না পান করে রোজা রেখেছি, কিন্তু আমাদের আপনার চোখের রোজা হতে হবে। চোখের রোজা কি? যেগুলো হারাম সেগুলো আমি দেখব না। চোখের রোজা কি? যেগুলো হারাম
সেগুলো আমি কি দুই চোখ দিয়ে দেখবো না। কানের রোজা যেটা হারাম সেটা আমি শ্রবণ করব না। জবানের রোজা, দেমাগের রোজা, এই সমস্ত আপ টু বটম আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যখন আমি রোজা পালন করতে পারবো, তবেই হবে সেটা হচ্ছে সম্পূর্ণ পরিপূর্ণ কমপ্লিট একটা রোজায় পরিণত হবে। আর আমি রোজা রাখলাম, আমি সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকলাম না, গুনার কাজও করতেছি, রোজা রাখছি, গুনার কাজও করতেছি, তাহলে আমার না খেয়ে থাকার নামান্তর হয়ে যাবে। শোনার মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, এজন্য রোজা আমরা রাখবো, রাখার মতো করে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। শোনার মুসলমান ভাইরা আমার, একজন রোজাদার বান্দার জন্য, একজন যে ব্যক্তি রোজা রাখে, শ্যাম সাধনা পালন করে, ওই রোজাদার বান্দার জন্য আপনার আকাশের পাখিগুলো আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। কারণ রোজাদার সাধারণ বিষয় নয়। as-sawmu li wa nassa bihi, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, as-sawmu li, রোজা আমার জন্য রাখা হয়, ওয়া নাসি বিহি, এবং এর প্রতিদান আমি নিজ হাতেই দেব। সুবহানাল্লাহ। রোজার এত গুরুত্ব, এত ফজিলত, কিন্তু সেই রোজাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। চোখের দ্বারাও রোজা যাতে হয়, চোখের দ্বারা যাতে গুনাহ না হয়, জবানের দ্বারা গুনাহ না হয়, হাত, অঙ্গ প্রত্যঙ্গ, দেমাগের দ্বারা, কথার দ্বারা যাতে গুনাহ না হয়, এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। শোনার মুসলমান ভাই আমার, এই রোজাদারের দুইটা খুশি, জোরে বলেন কয়টা খুশি? লিসাইমিন ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি, জোরে বলেন কয়টা খুশি? দুইটা খুশি। ফারহাতান ইনদা ফিত্রিহি, এক নম্বর হচ্ছে যখন সে ইফতার করে, এটা এক নাম্বার খুশি, যখন যে ইফতার করে। যারা রোজা রাখে আর যারা রোজা রাখে না, দুইজনই যদি ইফতারের প্লেটে বসে, তাহলে দুইজনের অনুভূতি কি এক হতে পারে? কখনোই এক হবে না। কারণ যে রোজা থাকে না, সারাদিন পর যে রোজা থাকে, সে ব্যক্তি রোজা রয়েছে, সামনে যদি আপনার ইফতারের সময়, ইফতারের আগ মুহূর্তে, পূর্ব মুহূর্তে সামনে রয়েছে খামসা, বিভিন্ন ধরনের ভাজি, আপনার রয়েছে তরমুজ, জিলাপি, শরবত, খেজুর, এরপরে রয়েছে সুলামুড়ি, বিভিন্ন আইটেম নিয়ে যখন রোজাদার সামনে বসে, এগুলো সামনে থাকে রোজাদারের, আর একজন যদি বেরোজদারি ওই সাইডে অপোজিটে যদি বসে, তাহলে দুইজন যদি খায়, এই দুইজনের খাবার মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই রয়েছে। কারণ সারাদিন না খেয়ে শ্যাম সাধনা পালন করার পর তৃষ্ণার্ত শরীর নেয়া, ক্ষুধার্ত শরীর নেয়া, যখন ওই রোজাদার বিভিন্ন খাবারগুলা, ফলমূল, শরবত, আপনার এরপরে আপনার বিভিন্ন বুট এবং সুলামুড়ি যখন মাখায়া খায়, এমন একটা তৃপ্তি চলে আসে, সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রোজাদার ইফতারি করে যে শান্তি পায়, যে তৃপ্তি পায়, একজন বেরোজদারি যদি খায়, তাহলে ওনার কি এই রোজাদারের মতো তৃপ্তি আসবে? এটা কি সম্ভব? সম্ভব নয়। গরু যেরকম ঘাস খায় তৃপ্তি পায়, বেরোজদারি ওই ইফতারি করে সেই তৃপ্তি পায়। আর একজন রোজাদার সারা দিনের ক্লান্ত মন, ক্লান্ত দেহ, এক নিমিষেই আপনার তৃপ্তি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? সোনার মুসলমান ভাইরা আমার, এক নম্বর হচ্ছে আপনার ইফতারের সময় ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি, দ্বিতীয় খুশি, দুই নম্বর খুশি হচ্ছে কিয়ামতের ময়দানে জান্নাতে আর রব্বে কারিমের দিদার পাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। লিসাইমি ফারহাতান, রোজাদারের এই দুইটা খুশি। ফারহাতান ইনদা ফিত্রিহি, একটা ইফতারের সময়, ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি, আর দুই নম্বর খুশি হচ্ছে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদেরকে জান্নাতে দিদার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
রোজাদারগণের জন্য জান্নাতে একটা গেট রয়েছে, রাইহান নামক গেট। একমাত্র ওই রাইহান নামক গেট দিয়ে রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার রোজাদারদেরকে দিদার দিবেন। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে তোরা দুনিয়ার জমিনে আমি একটা মাস সিয়াম সাধনা ফরজ করেছিলাম, তোরা কি বাদ দিস নাই? ওই সিয়াম সাধনা সকাল থেকে নিয়ে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমরা না খেয়েছিলে। আমি অর্ডার করেছিলাম, আমার অর্ডারকে ফলো করে তোমরা না খেয়েছিলে। আমরা যদি দুনিয়ার কোন রাজা বাদশা যদি আমাদেরকে অর্ডার করতো, কোন যদি পঞ্চায়েত প্রধান, কোন চেয়ারম্যান, এমপি মন্ত্রী যদি আমাদের অর্ডার করতো, আমরা তো ঘর দুয়ার দিয়ে অনেকেই খেত, কথা বলেন ঠিক কিনা? অনেকেই দরজা আটকা দিয়া, জানালা আটকা দিয়া খাবার গ্রহণ করত, পানি পান করত। কিন্তু দেখেন আল্লাহর ফরজ, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, এই জন্য আমাদের যতই তৃষ্ণা লাগুক না কেন, যতই ক্ষুধা লাগুক না কেন, একটা সেকেন্ডের জন্য এক লোকমা খানা খায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা বান্দা এই দুনিয়ার জমিনে রোজা তুমি পালন করেছ, তুমি না খেয়েছিলে, আমার হুকুম মান্য করেছিলে, আমার হুকুম তুমি পালন করেছিলে। বান্দা আজ ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমার দিদার তুমি পেয়ে যাবে। ওই রোজাদার বান্দাগুলো আল্লাহর দিদার পেয়ে হাজার হাজার বছর ধরে আল্লাহর ওই নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পলকে হাজার হাজার বছর কেটে চলে যাবে, কমিন দিয়ে চলে যাবে, কেউ জানবেই না। সেদিন কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিয়ে ধন্য করবেন। তাহলে রোজার আপনার দুইটা খুশি, এই রোজাকারীদের দুইটা খুশি। জোরে বলেন কয়টা? দুইটা খুশি। লিসাইমিন ফারহাতান, এই রোজাকারীদের জন্য দুইটা খুশি। এক নম্বর হচ্ছে ফারহাতান ইনদা ফিতরিহি, এক নম্বর যে ইফতারের সময়, আর দ্বিতীয় হচ্ছে ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি, যেদিন রোজাদাররা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেয়ে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুইটা খুশি রোজাদারদের জন্য রয়েছে। আর রোজাদার ব্যক্তিরা এমন একটা গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো জান্নাতি সেই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। সেটা হচ্ছে রাইয়ান নামক গেট। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা শুধু না খেয়ে কষ্ট করে রোজা রেখেছি, এই রোজা যাতে পরিপূর্ণ করতে পারি সেদিকে আমাদের পদক্ষেপ নিতে হবে, সেদিকে চিন্তা করতে হবে, যাতে আমার এই মুখের রোজাটা যে হচ্ছে কিনা এটা আমার লক্ষ্য করতে হবে, আমার চোখের রোজা হচ্ছে কিনা এটা আমার লক্ষ্য করতে হবে, আমার জবানের রোজা হচ্ছে কিনা আমার লক্ষ্য করতে হবে, আমার হাতের রোজা হচ্ছে কিনা আমার লক্ষ্য করতে হবে, আমার চিন্তা চেতনা দেমাগের রোজা হচ্ছে কিনা এটা আমাদের লক্ষ্য করতে হবে। সোনার মুসলমান ভাইরা আমার, এই রমজানুল মুবারক মাসে একটা নেকি আদায় করলে আল্লাহ পাক 70টা নেকি বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদে, আপনি গত জুমা পর্যন্ত দীর্ঘ 11 মাস ধরে মসজিদে যে টাকা দান করেছেন, ধরেন 10 টাকা দান করেছেন, 100 টাকা, 50 টাকা দান করেছেন, যে দান করলেন ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। কিন্তু এই রোজার মাসে যদি কেউ দান করেন, 1টি টাকা যদি কেউ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকাকে 70 টাকা দান করার মতো সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। 10 টাকা দান করলেন 700 টাকা দানের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। প্রত্যেকটা আমলের ফল আল্লাহ তাআলা 70 গুণ বাড়িয়ে দেন। তাহলে আমলের ফলও বাড়িয়ে দেয়। এজন্য আমরা রোজার মাস আমরা কাজে লাগাবো এবং চিন্তা করব যাতে আমার রোজা হচ্ছে কিনা, সার্বিক দিক দিয়ে বিবেচনা করব যে চোখের রোজা, জবানের রোজা, মুখের রোজা, আমার আচার আচরণ কেমন পরিবর্তন হচ্ছে কিনা। কারণ রমজানুল মুবারক মাস যখন চন্দ্র যখন আপনার উদিত হয়েছে, রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আপনার শয়তান এবং জিন, দুষ্ট জিনগুলো শিকল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে ফেলান, বন্দি করে ফেলান।
শয়তান বন্দী থাকে রোজার মাসে, গোর আযাব সব কবরের আযাব মাফ থাকে, জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। এই রমজান মাসের আপনার মর্যাদার কারণে, রমজান মাসের মর্যাদার কারণে এত ফ্যাসিলিটি আল্লাহ তাআলা দিলেন। শুধু কি জন্য দিলেন? রমজান মাস আল্লাহর কাছে বড় দামি মাস, ইবাদতের মাস আমাদের জন্য। আমরা সেই মাসকে যথাযথ সম্মান দিতে হবে, যথাযথ মর্যাদা আমাদেরকে এই রমজান মাসে দিতে হবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআনুল কারীম নাজিল আল্লাহ রাব্বুল আলামিন করেছেন বিধায়, কোরআনের মাস বিধায় আল্লাহ তাআলা এত সব দিক দিয়ে বরকত দিলেন, সব দিক দিয়ে আল্লাহ তাআলা মর্যাদা দান করলেন কোরআনুল কারীমের জন্য। সুবহানাল্লাহ। সেই কোরআন নাজিলের মাস রমজান মাস। এজন্য রমজান মাসের প্রত্যেকটা সময় আমরা চেষ্টা করব জিকির ফিকিরে কাটানো, প্রত্যেকটা সময় আমলের মধ্যে কাটাবো। আমরা বসে আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা এমন রয়েছে যা মুখে উচ্চারণ করা অত্যন্ত সহজ। কালিমাতানে হাবিবাতান ইলা রহমান, আল্লাহর কাছে দুইটা কালেমা এমন রয়েছে যা মুখে উচ্চারণ করা অত্যন্ত সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এই দুইটা কালেমার সওয়াব অত্যাধিক হবে। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।